হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাস এভরিডে। আজকে ডে 2 বাড়িতে আসার পর। আর আজকে সকালবেলাটা বেশ ভালোভাবে শুরু হয়েছে। তো একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি, সেটার জন্য ভালো শুরু নয়। তো এটা একটা গল্প আছে, সেটা হচ্ছে যে আজকে খুব সম্ভবত আমার শ্বশুর আর শাশুড়ি মা দুজনেই আসছে, এবং এটা ওরা কাউকে জানায়নি। মানে এটা লাইক সারপ্রাইজ দিতে চায়, কিন্তু এখানে অনেকগুলো ব্যাপার হয়েছে। তো আমি প্রথম দিন থেকে মানে ডে 1 থেকে আমি গেস করেছি যে ওরা হয়তো আজকে আসবে, কিন্তু ওরা সববারই না 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 বলে গেছে। এখন এই মুহূর্তে ফোন ধরছে না, ঠিক আছে? তো একটা বিশালভাবে আমরা মানে বুঝেই গেছি যেটা হতে চলেছে। আর আরও কিছু কারণ আছে যেটার জন্য আমি বুঝতে পেরেছি, সেগুলো একটু পরে বলবো, ওরা যদি আসে তারপর। এখন মোটামুটি ঘড়িতে বাজাচ্ছে 10:30, আর আমরা বুঝে গেছি যে ওরা আসছে, ঠিক আছে? তো সেই অ্যাকর্ডিংলি আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, বিকজ আমার ডেন্টিস্টের কাছে যাওয়ার আছে একটু পরেই, হাফ অ্যান আওয়ার পরেই। তো আমি হয়তো বেরিয়ে যাব, আমি জানি না আমি থাকাকালীন ওরা আসবে কি না। যদি আসে সেই মোমেন্টটা তো ক্যাপচার করব, এবং পরে বলবো ব্লগেতে যে আমি কীভাবে বুঝতে পেরেছিলাম, ঠিক আছে? তো চলো দিনটাকে আজকে এখান থেকে দারুণভাবে শুরু করি। বিশাল মজা হতে চলেছে, কারণ আমরা দুজন এসেছিলাম, বাকি দুজন আসতো না না যাবো না না যাবো না না যাবো না করে গেছে। কিন্তু যদি সেটা আসে ব্যাস, তাহলে তো হয়েই গেল। তো চলো, রিকোয়ালিটি ডাকছে আমাকে, রেডি হই, আমি বেরোবো। রেডি হয়ে বেরোলাম। আমার না আজকে স্কেলিং আছে, হ্যাঁ, করে একটা বিফোর আফটার তুলে যাই। আর এখন ওরা মানে আমার শ্বশুর এবং শাশুড়ি মা সম্ভবত টোটোয় আছে, কোনো ফোন ধরছে না, অথচ আমরা জানি যে আসছে, ঠিক আছে? ড্যাম শিওর। জাস্ট আমরা বেরোবো, আমার মনে হচ্ছে রাস্তায় দেখা হয়ে যাবে। করে রাখবো প্রমাণ। খুব চালু, খুব চালু, না খুব চালু হচ্ছে তোমার, দাঁড়াও। কি অবস্থা! হ্যাঁ হ্যাঁ, মোবাইলে চক্করে আমি ডে 1-এ জানি, অনেকদিন আগে থেকে আন্দাজ করেছি। হ্যাঁ সত্যি। কি অবস্থা! আমি জানতাম। তো আমি ডেন্টিস্টের ওখানে পৌঁছে গেছিলাম, একটু ওয়েট করছিলাম, আমার অ্যাপয়েন্টমেন্টের আগেই আমি চলে গেছিলাম। তো বসেছিলাম, হয়ে গেছে আমার, এই জাস্ট বেরোলাম। আর যাচ্ছে হচ্ছে বাড়ি। আবার একটা জিনিস হয়েছে, সেটা বলছি। এই আবার গেছিল আমাকে এখন আনতে, অর্ধেক রাস্তা টোটোতে, অর্ধেক রাস্তা স্কুটিতে এলাম। এই রান্নাঘরে হেসেলে দুজন ঢুকে পড়েছে। একজন মাংস এখানে কষানো চলছে, চিকেন আজকে। দুজনে মিলেই হ্যাঁ, এটাই তো বলছি, দুজনে মিলে ঢুকেছেন। আর আজকে মেনু আমি যদিও জানি না, আমি চিকেনটাই জানি, কিন্তু ওইদিকে এরকম অনেক কিছু কাটাকুটি আছে, উচ্ছে ভাজা হয়েছে, চচ্চড়ি হবে, ও চচ্চড়ি হবে, তার কাটা হয়েছে। আর এখানে বেগুন রাখা আছে, সব কিছু কিট করে অনেকগুলো আইসক্রিম আনিয়েছি। এই যে ভর্তি আইসক্রিম, চলো এবার খাওয়া যাক। এসে গেছে আইসক্রিম, আইসক্রিম 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 হয়েছে। এইটা 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 বাবার, এটা আমার, এটা তোমার অরুণের, আর এটা রিকের ছিল, এটা মায়ের। এতগুলো ছাদে এসছি, আর ছাদে এসে না জাস্ট হা হয়ে গেছি, হা। দেখো দেখো মেরে পিছে क्या है, দেখো। ওফ, পুরো এই হচ্ছে ছাদ, এই হচ্ছে গাছের আম, মানে ভরে গেছে, জাস্ট ভরে গেছে, দেখছো? এই হারে আম হয়েছে, মানে কি আম! এ বাপরে, আমি একটু কাছে যাই, ভালো করে দেখাই। এই যে এই হচ্ছে সিচুয়েশন, মানে প্রচুর। এ বাপরে বাপ, গাছে এবারে আমের ফলন এত হয়েছে, এত, মানে ভর্তি, জাস্ট ভর্তি। উফ, এই যে একদম হাতে, এখানে এখানে সুন্দর সুন্দর ছবি উঠবে, প্রচুর গাছ হচ্ছে এইরকম লেন্থে, যেখানে যেখানে দেখতে পাচ্ছ পুরো ভর্তি। আর এই হচ্ছে আমাদের ছাদ, এই হচ্ছে আমের অবস্থা। আমি দাঁড়াচ্ছি আর এই হাতে আম পাচ্ছি। যত ছোট মানুষ হোক বড় মানুষ হোক, সবাই মোটামুটি পাবে আর কি। এই যে আমাদের এখানে এত ফলন এবারে বেশি হয়েছে, সব জায়গাতেই হয়েছে, এবারে আমের ফলনটা প্রচুর বেশি হয়েছে, প্রচুর। এই যে প্রচণ্ড রোদ, জাস্ট লাঞ্চ করে ছাদে এসেছি। একটা অসাধারণ জিনিস শেয়ার করব বলে, যদিও থেমে গেল জিনিসটা। এখানে আমাদের এই বাড়িতে প্রচুর পাখির আওয়াজ, মানে এই সারাউন্ডিংসে যে গাছগুলো আছে সেইগুলোতে বিভিন্ন, মানে কোকিল থেকে শুরু করে বিভিন্ন, মানে খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার যখন এই শোনা যাচ্ছে এইটা। আর ঠান্ডাতে, মানে ঠান্ডাতে না আরও ভালো লাগে এই আওয়াজটা। তো সেই জন্যে মানে শেয়ার করতেও ভালো লাগে, কারণ কলকাতার ওদিকে এই অ্যাটমসফিয়ার তো আমরা পাই না। এখানে এত গাছ,
এদিকে আমাদের 2-3টে পুকুর আছে, এদিকে একটা, এদিকে 2টো, 3টে। আর এই হচ্ছে সেই বিউটিফুল আম গাছ। কদিন পরে এগুলো কালার হয়ে যাবে, তখন হেভি ব্যাপার হবে। এখন বাজে মোটামুটি 5:30 বেজে গেছে। আমরা সবাই একটু আধটু ঘুমিয়েছি, মানে ওই জাস্ট 1-1.5 ঘন্টা মতন। দিয়ে আমি জাস্ট এখানে এসে বসলাম, এই যে উঠোন আমাদের, আর এখানে একটা বসার স্ল্যাব আছে, তো এখানে এসে একটুখানি বসেছি। আর বিকেলটা না বেশ ভালো লাগছে, হাওয়া দিচ্ছে, পাখি ডাকছে, ভাল লাগে। এখানে এনভায়রনমেন্টটা একটু আলাদা তো, আর এই এনভায়রনমেন্টেই আমি মানুষ, তো এখানে তো আসলে আমার অবভিয়াসলি ভালো লাগবে। আজকে বিকেলে প্ল্যান হয়েছে, মানে সন্ধেবেলা আমরা সবাই বেরোবো, আমরা এই 6 জনেই বেরোবো। বেরিয়ে যাবো হচ্ছে ফার্স্টে স্ট্যান্ডে গিয়েই বসবো, মানে ওখানেই বসার মেনলি প্ল্যান আছে। আমরা ইনিশিয়ালি ভেবেছিলাম ক্যাফেতে যাব, বাট পরে দুই বাবা মিলে আমাদের কেচিয়ে দিয়েছে প্ল্যানটাকে, তো বলেছে যে না, যাওয়া হবে না। তো স্ট্যান্ডেই বসবো, ওখানে আমাদের টুকটাক কিছু খাওয়া হবে, যেমন চা, ফুচকা, মোমো, এইসব জিনিসপত্র। প্রচণ্ড গরম যেহেতু, তো বাইরে সেরকম কিছু তো খাই না আমি, মানে জেনুইনলি খাই না, আলে কালে বেরোলে খাই হয়তো। তো সেই জন্যে বাড়ির খাওয়া হবে আর কি। মেনলি রাতে ডিনার বাড়িতেই হচ্ছে, শুধু ওখানে বসে একটু চুটুর পুটুর কিছু খাওয়া হবে। আর ইতিমধ্যে ভোট সামনে, তো প্রচুর মিছিল যাচ্ছে এখান দিয়ে, আজকে একটা মিছিল আছেও। তো আমি আওয়াজ পাচ্ছি এখন এখান থেকেই যে যাচ্ছে হয়তো, বা চলে গেল আর কি, এরকম একটা সিচুয়েশান। এখন চা খাবো, তো মা চা করছে, আমি এখানে একাই বসে আছি। একটু ভালো লাগে হবে বসে থাকতে, একা একা অত সবার মাঝখানে সবসময় ভালো লাগে না, তো ওই একা বসে এখন জাস্ট এনজয় করছি। আমরা ভেবেছিলাম 6টা 6:30 বেরোবো, সেখানে অনেকটা লেট, এখন বাজে হচ্ছে 7টা, অনেকটা না, হাফ অ্যান আওয়ার লেট বেরিয়ে গেছি। আর বেরোচ্ছি আমরা, বাকিরা সবাই বেরিয়ে দাঁড়িয়ে আছে। বাইরে একটু হাওয়া দিচ্ছে, কিন্তু ঘরের ভেতর না পুরো ঘামছি, প্রচণ্ড গরম, প্রচণ্ড। জাস্ট বেরিয়ে পড়েছি, এখানে কে ভাড়া দেবে তাই নিয়ে গন্ডগোল। এই একটা পার্স, এখানে একটা পার্স, এখানে একটা পার্স, কে ভাড়া দেবে সেই নিয়ে হচ্ছে দ্বন্দ্ব। ভাই তোমাদের আলাদাই, সবাই ভাড়া বের করছে, দেখ সবাই ভাড়া বের করছে। তুই কি করলি? হাতে নিয়ে বসে রই, পুরো ট্রিক্স। কে ভাড়া দেবে সেই নিয়ে মারপিট করছে, মানে আলাদাই একেবারে যাকে বলে। আর আমাদের আজকে সেম কালার দুজনে। চন্দননগরে আসার পর শুনলাম বাবার মুখে এখানে একটা আর্ট গ্যালারি হয়েছে এবং সেখানে একটা এক্সিবিশন চলছে, যেটার নাম দিয়েছে সোনাঝুরি হাট। হ্যাঁ, শান্তিনিকেতনের যে সোনাঝুরির যে জিনিসগুলো আমরা দেখতে পাই, যে শিল্পগুলো আমরা দেখতে পাই, সেগুলো এখানে অল্প অল্প করে কিছু আনা হয়েছে। খুব সুন্দর সুন্দর এরকম ডিজাইনার কিছু নেকপিস ছিল, চুড়ি ছিল, শাড়ি ছিল। তো আমরা ফার্স্টেই ঢুকে সেগুলো আগে দেখছিলাম, বেশ কয়েকটা জিনিস পছন্দ হয়েছিল আমার, তো ভাবলাম আগে পুরোটা ঘুরে নিই, তারপর না হয় সেখান থেকে চুজ করব। প্রচুর আর্ট পেন্টিং ছিল, যেগুলো সব সেল হওয়ার জন্য ছিল, বিভিন্ন রকম পেন্টাররা করেছিলেন আর কি। এই বইটা দেখছিল, ওকে বলছিলাম আমি বইটা নিতে, হয়তো নেবে এই বইটা। এটার নাম হচ্ছে চন্দননগরের জগদ্ধাত্রী কথা। অনেক ইনফরমেশন হয়তো আমরা এখান থেকে পাবো, আর এই বইগুলো সাধারণত এরকম এক্সিবিশন ছাড়া কোথাও পাওয়া যায় না। তো এখানে এসে একজনের সাথে আলাপ হয়ে গেলেন, উনি আমার শ্বশুরমশাই, খুবই পরিচিত ব্যক্তি, দেখা হয়ে গেছেন এখানে এসে। এই যে এক চিলতে সোনাঝুরি, এই বাড়িটাতেই একটা ক্যাফে আছে, সেখানেই এই এক্সিবিশনটা হচ্ছে, আর আমরা এখানেই এসছিলাম। আমরা একটা ভালো এক্সিবিশন দেখে বেরোলাম, এসছিলাম অনেকের সাথে, মানে পরিচিত মানুষদের সঙ্গে দেখা হয়ে গেছে। এখন বেরোচ্ছি, আর বেরিয়ে এখন স্ট্যান্ডে যাব, স্ট্যান্ডে একটু ঘুরবো, কিছু খাবো। কত কষ্ট করে আমরা একটা জায়গা পেয়েছি এখানে বসার। এই যে পেছনে এনারা বসেছেন, আমি আর মা এইদিকে, আর এখানে বাকি দুজন বসেছে। গঙ্গার ধারে একদম সামনে খোলা হাওয়া খাচ্ছি, আর প্রচুর মানুষ, আজকে রবিবার, প্রচুর ভিড়। আমরা 3 জনে মিলে চলে এসেছি ফুচকা খেতে। আমি মনে হয় মাস 6 পর হয়তো ফুচকা খাচ্ছি, রিকো তাই। ফুচকাটা একদমই খাওয়া হয় না, কিন্তু এখানে এসেছি, একটু ফুচকা তো ট্রাই করতেই হবে, আর এর দাদাটার কাছে আমি খাই। ঝালমুড়ি খাচ্ছি, ঝালমুড়ি। আমরা একটা ছবি তুলেছি, আমাদের দেখা দেখি এনারাও ছবি তুলছে, দেখো অবস্থা দেখো।
এখানে ছবি তোলাতুলি চলছে আর দুই বাবা গায়েব হয়ে গেছে। গঙ্গার জল ভরা হবে বলে ওই গঙ্গার জলের যে পাত্রগুলো হয় সেগুলো আনতে গেছে। আর এখানে কি করছে এরা? আমরা কিনেছি আজকে হচ্ছে এইটা, আর আমার ওটা দে। এইটা হচ্ছে একটা ঘুঙুর দেয়া, এটা আমার বাজছে টুনু করে এইটা একটা। আর বইটা দেখি, একটা বই কিনেছি রিক, এই যে এই বইটা, চন্দননগরে জগদ্ধাত্রী কথা। আরে এখন তোড়জোড় চলছে ডিনার, পনির আছে, চিকেন আছে, সব রকম আছে, মাছও আছে, আজকে সব কিছু আছে।